আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ফরিদপুর জেলা কোতোয়ালি থানার একটা চকের মধ্যে। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে পেঁয়াজ রসুনের আবাদ হয়, সেই চকের মধ্যে আছি। কৃষকেরা হচ্ছে পেঁয়াজ উঠাই হচ্ছে, সেই পেঁয়াজ বস্তায় ভরে হচ্ছে এখন বস্তা বানতেছে। সরাসরি তাদের সাথে কথা বলবো। কাঠাই কয় মন করে হয়েছে, এবছর লাভ হইলো কিনা লস হইলো, সরাসরি আপনারা জানতে পারবেন। ফরিদপুর জেলার কৃষিকাজের খবর এখান থেকে আপনাদেরকে এভরিথিং জানানো হবে। আজকের ভিডিওতে তুলে ধরতেছি ফরিদপুরে পেঁয়াজ চাষিদের কথা এবং হচ্ছে কেমন হচ্ছে, লাভ হচ্ছে না লস হচ্ছে, কেমন হয়েছে বৈগাই খরচ, সরাসরি তথ্য তুলে ধরা হবে। সাথে আমাদের ভিডিওর সাথে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখেন চকের মধ্যে হচ্ছে পেঁয়াজ উঠাইয়া, সেই চকের মধ্যে হচ্ছে পেঁয়াজ শুকে এরপর হচ্ছে বস্তায় ভইরা প্যাকেট করতেছে। এরপর হচ্ছে এইগুলা হচ্ছে ওনটা মনে হয় বাজারে, স্থানীয় বাজারে অথবা ঢাকা পাঠাবে। সরাসরি তাদের সাথে কথা বলি। অনেকগুলা বস্তা আছে, 2 বস্তা, 4 বস্তা, 6 বস্তা, 8 বস্তা, 10 বস্তা, 12 বস্তা পেঁয়াজ দেখতেছি এখানে মোটমাট। এইখানে হচ্ছে মানুষ কিন্তু অনেক পরিশ্রম করে আসলে এই পেঁয়াজ লাগায়। পেঁয়াজ চাষিরা তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে টাকা করেও এরপর হচ্ছে এই পেঁয়াজের চাষ করে। সরাসরি ওনাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম সানু ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে কত বিঘা বইরে পেঁয়াজ চাষ করছিলেন? 10 কাঠা। 10 কাঠা। কেমন হয়েছে কাটাই কয় মন করে হয়েছে? 10 কাঠায় বানা বস্তা হয়েছে মোটামুটি 25 মনের মতো। 10 কাঠায় হচ্ছে 25 মনের মতো, তাহলে 2.5 মন করে না কাঠায়? প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন 10 কাঠা বইতে হচ্ছে 12 বস্তা পেঁয়াজ হয়েছে। তার মানে হচ্ছে ওনার যেটা আনুমানিক ধারণা, এখানে হচ্ছে 2.5 মন করে কাঠায় পেঁয়াজ হবে। পেঁয়াজের কালারটা কিন্তু ঠিক আছে। হচ্ছে কিছু কিছু চকে আবার হচ্ছে 3 মন করে হয়েছে, তাই না ভাই? ওনার 4 মন করে হয়েছে না? কিছু কিছু মানুষের আবার 4 মন করেও হয়েছে। 4 মন হচ্ছে ওটা হচ্ছে অতিরিক্ত ভাগ্য, তাই না? 3 মন 2.5 মন সবার হয়েছে, এইরকম হয়েছে বেশিরভাগ। তো হচ্ছে দেখেন অনেক পরিশ্রম করে ওনারা। এই যে দেখেন পেঁয়াজ উঠে এরপর হচ্ছে কাইটে মানুষ দিয়ে কাটার লাগে, এরপর হচ্ছে কাটায় রোদ দিয়ে এরপর হচ্ছে বস্তা বইরা এই যে সিলাইতেছে সুন্দর করে। কোথায় পাঠাবেন? ঢাকায় পাঠাবেন নাকি? এখন এই যে বর্তমানে রেট কত করে পেঁয়াজের ঢাকায়? 38, 40। মন কত করে হয়? 38 হয় কত? 80 টাকা। হ্যাঁ, উপরে 1600 না, এখন নিচে হয় উপরে 1600 না? দেখো কাছে দেখা। আচ্ছা আচ্ছা, ওনটা হচ্ছে ঢাকায় পাঠাবে একটু বেশি দামের আশায় আসলে এখান থেকে অনেকে ওই ওনটা দেখলাম খেতে বেশি চালাই 1400 করে মনে হয়। গাড়ি ভাড়া লাগবো না, খরচ বরচ লাগবো না, ওনটা আবার ঢাকায় পাঠাইতেছে। যাই হোক, নসিবের উপরে নির্ভর করবে। এই যে ঢাকার আসলে যে বাজার, ওইটা হচ্ছে নসিবের উপরে নির্ভর, ভাগ্যের উপরে অনেকটা নির্ভর করবে। এই যে দেখেন ঘরে বাইরে 2 জন মানে হচ্ছে খাটতেছে এই পেঁয়াজ খেতে, খাটনির শেষ নাই। রসুন লাগান নাই ভাই এবছর? কয় বিঘা লাগাইছেন? বিঘা সারি 3 বিঘা। রসুনের দাম কেমন বর্তমানে? নতুন রসুন দাম নাই, এখন তো মাছি রব নাই। নতুন রসুন উঠছে নাকি? না, উঠে নাই এখনো। 700-800 টাকা করে মন মনে হয়, তাই না? এখন দাম নাই। এই বছর আসলে রসুনের দাম একবার শুয়ে পড়ছে। এই পেঁয়াজ কি এই 10 কাঠায় লাগাইছিলেন? ওইগুলা কি আগে উঠাইছিলেন নাকি? একদিন আর কি লাগাইছে একসাথে, কেবল আজ প্রথম আমরা উঠাইলাম। আচ্ছা, প্রথম উঠাইলেন। আপনারা যদি আগে লাগাইতেন তাহলে দাম পাইতেন। আগর বই কাম কোন এই তোমাক বর্গা। আচ্ছা আচ্ছা, বর্গা লাগাইছেন? আমাগো নিজের নাই। আচ্ছা, ওটা হচ্ছে বর্গা জমি চাষ করে, নিজের খেতে না। তো বর্গা চাষ করে আমার মনে হয় না বেশি লাভ হবো, তাই না? না না, লাভ নাই। চালান উঠবো, তাই না ভাই? এত কষ্ট করে যদি চালান উঠে লাভ নয়, তাহলে তো পরিশ্রমী। গ্রামের মানুষ আসলে ঘরে বাইরে 2 জনই খাটতো, একা খাইতে কোনো কিছু করা যায় না। আমাদের গ্রামে যারা আসলে কৃষি কাজ করে, পুরুষের পাশাপাশি আসলে মহিলারাও চোখে শ্রম দিয়ে থাকে, ওনারাও অনেক খাটাখাটনি করে। দেখেন এই যে পেঁয়াজ চাষিদের বর্তমান অবস্থা হচ্ছে 1400, 1500, 1600 টাকা মন। ঢাকায় পাঠাইলে 1600, এই ক্ষেত থেকে বেচলে 1400, বাজারে বেচলে নাই 1500 টাকা, এরকম। কেমন খরচ হয়েছে ভাই এক বিঘায়? 50,000 উপরে গেছে। 10 কাঠায় না? না না, বিঘে বিঘায় হচ্ছে 50,000 উপরে গুটি দিয়ে না, 60 ওষুধ দিয়ে 50,000 উপরে গেছে। এখন ওই যে ওই পাশে কয় বস্তা হয়েছিল বেচছেন? না, এই প্রথম আমরা প্রথম না? আচ্ছা আচ্ছা, বেচছে না, ওনার হচ্ছে এই প্রথম। তাতে 50,000 টাকার তো ওনার এখানে চালানি খাটাইছে। তারপরে এই যে এখন 50,000 উপরে খরচ হয়েছে 10 কাঠা বইতে। তাতে হচ্ছে 12 বস্তা যদি 1500 করে মন ধরি, 12 বস্তায় কয় মন আছে ভাই? 25 মণ ধরা লাগবে না? 25 মন না? 25,000 টাকা আর হলো 12,500 টাকা, চালানি তো উঠে না। এর খরচ আছে না, বস্তা 100 টাকা, বস্তা 100 টাকা, ঘোড়ার গাড়ি 40 টাকা, 200 টাকা, 200 টাকা, তারপর ওনাগো 500 টাকা আসবো না? তা তো খরচ হইবই, তাই মেলা খরচ হইতেছে। আসলে এবছর পেঁয়াজ আসলে নামিতে যারা উঠাইছে তারা দাম পায় না, কিন্তু আগর যারা লাগাইছিল তারা আবার ডবল ব্যবসা হয়েছে, লাভ হয়েছে। লাভ হয়েছে না তাদের? 3,000 টাকা মূলত পেঁয়াজ গেছে।
3200 করে বেচছে। 3200 টাকা মন যারা বেচছে তাকে তো অর্ধেক অর্ধেক লাভই হয়েছে। হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে আসলে ভাগ্যের ব্যাপার, এগুলো আগর ক্ষেত করা গেলে তখন হচ্ছে লাভ হয়। তো রসুনের দাম এই বছর বেশি নাই, কৃষকের অবস্থা 12টা বাজে যাবে। এবার মরবো মানুষ, বাঁচবনি, মরবো। এবছর দিনা হয়ে যাবো কৃষকরা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। কৃষিকাজ যারা করে তারা এই বছর ঋণ পাতির মধ্যে দিয়ে যাবে। কারণ হচ্ছে আপনার হচ্ছে এই বছরে হচ্ছে পেঁয়াজের দাম নামিতে, যারা পেঁয়াজ উঠাইতেছে এখন বর্তমানে উঠাইতেছে, পেঁয়াজের দাম নাই বলে চলে। 1600 টাকা, 1500, 1400 টাকা মন। উপরে গেছে 1600 আজকে। ঢাকার বাজার 1600, ঢাকার বাজার 1600 গেলেই তো 200 টাকা বস্তাপতি খরচই আছে। না, 350 যাবো খরচ। 350 টাকা খরচই আছে। লাগবো, মনে করে যে ট্রাকে গেলে আসবো 500 টাকা লাগবে না? 350 টাকার উপরে খরচই আছে, তাইলে তো মনে করেন যে মেলাই লস। হ্যাঁ, লাভ না। আবার যদি কাঠায় যদি 4 মণ করে হইতো তাইলে আবার দেখা গেছে চালানিতে কিছু থাকতো, তাই না? ওই যে ওইখানে একটা চকের মধ্যে হচ্ছে পেঁয়াজ উঠেছে, পেঁয়াজ চাষিরা। পাশাপাশি এই যে এইদিকে হচ্ছে সবজি চাষ করে যারা, ওনরা হচ্ছে এইখানে হচ্ছে সবজি খেতে কাজ করতেছে। এইদিকে রসুন লাগানো আছে। আমাদের এই চকটা বিস্তার চক জুড়ে শুধু কৃষি আবাদ। এখানে হচ্ছে আবার আগর পেঁয়াজ উঠানোর পরে এটা পেঁয়াজ লাগাইছিল না, এটা কি পেঁয়াজ লাগাইছিল না শস্য বুনছিল? এটা হচ্ছে শস্যের আবাদ করছিল। এখানে আবার হচ্ছে বই পাইট করে হচ্ছে এখন আবার করবে, ব্লক করবে, মানে আগর ধান লাগাবে যারা, তারা হচ্ছে এইখানে হচ্ছে বই চাষ দিয়ে লাইছে জমি। এটা হচ্ছে আমাদের ফরিদপুরের কৃষিকাজ সম্বন্ধে কিছু ধারণা দিলাম আপনাদের। বর্তমানে কৃষকেরা আসলে লাভ হচ্ছে না, লস হচ্ছে। আমাদের ফরিদপুরের কৃষিকাজের বর্তমানের অবস্থা আপনাদের সরাসরি জানাইলাম।